সুশাসন ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান ও মানব সম্পদ উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি অর্থবছর থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকার স্কুল ড্রেস, পাটের তৈরি ব্যাগ ও জুতা দেওয়া হবে বলেও জানান তিনি। হামে আক্রান্ত হয়ে শিশু মারা যাওয়ার ঘটনায় সংসদে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বুধবার স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠকে শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, উন্নত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে তার সরকার। দুর্নীতি দমন, বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে এবং কাজ করে যাচ্ছে। সারা দেশে ধারাবাহিকভাবে 2,75 লাখ কৃষকের হাতে কৃষি কার্ড তুলে দেওয়ার পাশাপাশি কৃষকদের স্বল্প সুদে সরকার কৃষি ঋণ দেবে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী। এই কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রদান, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা, এই সকল বিষয় আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এর সকল কৃষককে আমরা এই কার্ড প্রদান করব, যার পরিমাণ প্রায় 2,75 কোটি কৃষক। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছর থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগের পাশাপাশি জুতাও দেবে সরকার। মাননীয় স্পিকার, স্কুল ড্রেসের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে বাংলাদেশের তৈরি, আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম, সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব এবং একই সাথে ড্রেসের পাশাপাশি একই সাথে আজকে সকালে মাননীয় স্পিকার একটি পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা চেষ্টা করছি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব, জুতাও দেওয়ার চেষ্টা করছি। হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। চিফ হুইপ নুরুল ইসলামের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, স্বৈরাচার সরকারের সময় যাদেরকে সারের ডিলারশিপ দেওয়া হয়েছিল সেগুলো বাতিল করা হবে। এ ব্যাপারে যদি পুরা সংসদের সম্মতি থাকে, নিশ্চয়ই সরকার দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।